আমি সেদিন হব শান্ত, যবে পীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। চট্টগ্রাম ৭ সংসদীয় আসনে ইসলামী ফ্রন্টের প্রার্থী অ্যাডভোকেট এম ইকবাল হাসান ডিসেম্বরের ৬ তারিখ শনিবার বিএলএ উপজেলার রুয়াজারহাট রাঙ্গুনিয়া ক্লাব চত্বরত উপজেলা ইসলামী ফ্রন্ট আয়োজিত জনসভাত প্রধান অতিথির বক্তব্যে এ হতাগিন হয়। আমি ছোটবেলা থেকেই রাঙ্গুনিয়ার প্রত্যেকটা গ্রামে প্রত্যন্ত অঞ্চলে ২৫-২৬ বছর যাবৎ বিভিন্ন সামাজিক সাংগঠনিক মানবাধিকার সংগঠনের কাজ করে রাঙ্গুনিয়ার মানুষের পাশে, গরিব দুঃখী মানুষের পাশে, নির্যাতিত মানুষের পাশে, মামলা হামলার শিকার যারা হয়েছে তাদের পাশে থেকে আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করেছি। আমি নাম বলছি না। ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া সভাপতি মোহাম্মদ করিম উদ্দিন হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেয় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জনসভা প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোহাম্মদ আক্তার হোসেন। প্রস্তুতি কমিটির সচিব মুফতি সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেয় ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ, মুফতি ওসিউর রহমান আল কাদেরি, মাওলানা আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রিজভী, পীরজাদা সৈয়দ উবাইদুল মুস্তাফা নঈমি আশরাফি, শাহজাদা শফিউল বশর মাইজবান্ডারি, মাওলানা জরিফ আলী আরমানি, হাফেজ মাওলানা আব্দুর রহমান জামি, মাহমুদুর রশিদ মাসুদ সহ যুব সেনা ও ছাত্র সেনার কেন্দ্রীয় সাবেক নেতৃবৃন্দ। জনসভাত ইসলামী ফ্রন্টের উপজেলা ও পৌরসভা নেতৃবৃন্দ ছাড়াও জেলার নেতাকর্মী উপস্থিত আছে। এই সুন্নি জনগণ হলো বাংলার আসল মালিক। যেখানেই যাই সেখানেই মোমবাতির রব উঠেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের রাজনৈতিক প্ল্যাটফর্ম হচ্ছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। এখন কি আর ঘরে বসে থাকার টাইম আছে? আমরা যদি এই গুরুত্বপূর্ণ সময়ে এদেশ হচ্ছে হযরত শাহজালাল ইয়ামানির বাংলাদেশ, চরিত্রের অধিকারী মানুষগুলো যদি চেয়ারে গিয়ে বসে বিভক্ত মুক্ত ও গ্রহণযোগ্য নির্বাচন রাঙ্গুনিয়ায় হয়, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কোনো বিকল্প নাই। আমাদের স্বেচ্ছাসেবক যারা দায়িত্বশীল আছেন হিন্দি জনসভাগিরি ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দর মধ্যে উচ্ছ্বাস দেখা গে। শুরুতে হন্ড হন্ড মিছিল লয় বিভিন্ন ইউনিয়ন নতুন সভাস্থলত যোগ দেয় নেতৃবৃন্দ। জনসভার বক্তব্যে মোমবাতি প্রতিকূল প্রার্থীরা জয় গরিবের আহ্বান জানায় বক্তা হলে। সভা শেষে মিছিল সহকারে নেতৃবৃন্দ কাপ্তাই সড়কর রুয়াজারহাট বাজারতুন ইসাহালি পর্যন্ত প্রদক্ষিণ করে। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচিও সমাপ্ত ঘোষণা করা হয়। সি প্লাস টিভি, চট্টগ্রাম।